ইফতারিতে একেক দিন একেক আইটেম বানানো হয়। তো অনেক কিছু যে আগে বানানো হয়েছে ওগুলাই বানাইছি, আর এটা ফার্স্ট টাইম আজকে বানাবো পকেট বার্গার। একদিন ভিডিও দেখতেছি তখনই ভিডিওটা আমার সামনে পড়লো পকেট বার্গারের। তো আমার দেখা অনেক ইচ্ছা করতেছিল বানাইতে, সেজন্য আমি আজকে ট্রাই করব যে হয় কি না। তো এখানে নান রুটি যেভাবে বানাই সেভাবে আমি ডোটা তৈরি করতেছি, সব কিছু দেওয়া ময়দা, ইস্ট, ঘি, চিনি, লবণ, তেল এগুলো সব দিয়ে একবারে মাইখা নিব। ইফতারিতে সুমনে মানে মুড়ি মাখাটা কম খায়, সেজন্য আমার এক এক দিন এক একটা বানানোর ইচ্ছা জাগে যে এটা বানাই ওটা বানাই। আর আজকে একটা জিনিস বাদাম তো ফালুদা ঘরে যা ছিল তা দিয়ে বানাইতেছি। আমার যে আগে প্ল্যানিং ছিল যে বানাবো তা না, হঠাৎ করে মনে হলো যে আমি ফালুদা বানাই। আর ফালুদা তো হেলদি, তো এই কারণে আরও বানানো। আর অনেক দিন হয়েছে যে আমরা ফালুদা খাই না, তো বাইরে যা খাওয়ার থেকে ঘরে যা আছে তা দিয়ে বানাই, সেটা ভালো না। তো এখানে আমি ডোটা দেখতেছিলাম এটা কি সফট হয়েছে কি না। তো পকেট বার্গারে যেই চিকেনটা দিব ওইটা আমি মাইখা একবারে বসাই দিতেছি। এখানে আমি পেঁয়াজ ব্যবহার করতেছি না, শুধু মশলাগুলো দিয়ে তেলে ভাজবো। একটা বানিয়ে ট্রাই করলাম যে দেখতে কেমন হয়েছে, সুন্দর হয়েছে। তো ফালুদাটা আগে বানাইতেছি কারণ ফালুদা ফ্রিজে রাখতে হবে সেজন্য। তো ফালুদাতে ফল দিছি 3 ধরনের আর দুধ, সাগু দিছি। আমাদের বাড়ির কিন্তু অনেকেই ঠান্ডা সমস্যা আছে, তো এটা হলো 2 ভাগে ভাগ করা হবে, একটা হলো ফ্রিজে যে বা একটা নর্মালি থাকবো। সেজন্য আগে আমি ফালুদা বানাতে আসছি, কারণ এটা ফ্রিজে না রাখলে তো ঠান্ডা হবে না। তো সেজন্য এখানে আমি বানায় যে কনডেক্স মিলও দিতেছি। এখানে আইসক্রিম, দই এগুলো দিলে কিন্তু আরও বেশি মজা লাগে, বাট এখন ওগুলো আমাদের হাতের কাছে নাই, আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না। তো এই যে আমার বানানো হয়ে গেছে, আর নয়নমণি এখানে সব পেঁয়াজ আলু চপ এগুলো ভাজতেছে, আর আমার হইলো ফল কাটাকাটির দায়িত্ব আইসা পড়ছে। গোলমরিচের ইয়াটা কই? এরই মানে আমার দিকে ভালো লাগবে না। পকেটে দেবো ওকে ভাজা করে নিস এসব কে তুলেছিলি কে তুলে বলবো না সেটা রে আরে হেতু বলে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই ভালো আছি। তো এখানে আমার অর্ধেক ফল কাটা হয়ে গেছে, আর নয়নমণি বৈশা বৈশা পকেট বার্গার বানাবে সেজন্য রুটিটা বেলতেছে, আর নয়নমণির ভাজা পোড়া শেষ। তো আমি আলুর চপ একটা ভাঙা দেখতেছিলাম যে ভিতরে কাঁচা আছে কিনা, তো দেখলাম ঠিকঠাকই আছে। তারপর আব্বু আবার আনারস নিয়ে আসছে, তো এখানে আবার আনারস কাটবো। মাদ্রাসা আমি খাই নাই তো। আরে ফলো কে দাও এই বাদ দে
ফল কেমন কেমন কই আমি কবি চাপাই না জানো না প্রথম রুটিটা যত সুন্দরভাবে হয়েছে পরেরগুলো তো সুন্দর হয় নাই। তো অনেকগুলার পকেট বানাইতে পারছে আর অনেকগুলার বানাইতে পারি নাই। তো এইভাবে শর্মার মতো নিয়ে নিছি। এটাও খারাপ হয় নাই, খাবার খাইতে মজা হইলে আর দেখতে সুন্দর হইলেই হয়েছে। তো এভাবে আমি রোল করে নিতেছিলাম যেন খাইতে পারে দেখতে। আর এগুলো তো ছোট ছোট দেখতে সুন্দর লাগে। তো এই তো সব আমার প্রায় বানানো শেষ। এখন আমরা এগুলো বাটিতে একটা একটা করে নিয়ে সবগুলো রাখা হয়ে গেছে। তো আমরা সবাই বসবো। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। ভিডিওটা যেই জায়গা যেইখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অনেক খুশি হব। আর এখানে এই ব্যাংকটা হলো সবারই বলছি যে এই ব্যাংকে টাকা ফালাইতে। তো এটা যখন ভাঙার পরে দেখি এটার ভিতরে শুধু কয়েন আর কয়েন, সবাই শুধু কয়েনই ফালাইছে এটার ভিতরে। তো আমি তো দেখে অবাক হয়ে গেছি, আমি তো মনে হচ্ছে অনেক টাকা হইব, বাট এখানে দেখি অত টাকা হয় নাই। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।